ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর ইংরেজি লাস্ট মিনিট এমসিকিউ 100% কমন সাজেশন। বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখতেই হবে 100% এমসিকিউ কোশ্চেন কমনের লক্ষ্যে। তাহলে দেখে নেওয়া যাক একাদশ শ্রেণীর ফাইনালের ইংরেজি বিষয়ের এমসিকিউ কোশ্চেন অ্যান্সার। বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক প্রথম লীলাস ফ্রেন্ড প্রোজ থেকে। তাহলে দেখে নাও প্রথম যে গল্প লীলাস ফ্রেন্ড, এখান থেকে যে এমসিকিউ তোমাদের পড়তে হবে। দেখো লীলাস ফ্রেন্ড আর কে নারায়ণ। প্রথম দ্য স্টোরি লীলাস ফ্রেন্ড ইজ টেকেন ফ্রম লীলাস ফ্রেন্ড ইজ টেকেন ফ্রম উত্তর মালগুড়ি ডেজ। 2 নম্বর প্রশ্ন অ্যাকর্ডিং টু সিদ্ধা দ্য ডক্টর লিভড নিয়ার উত্তর নিয়ার দ্য মার্কেট। Question number 3. Siddha has lost his job in the doctor's house because answer দেখে নাও the doctor and his family left the town. বন্ধুরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি এক কথায় দিয়েছি, অর্থাৎ এই যে এমসিকিউ কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো এক কথায় কিন্তু আমি উত্তর করে দিয়েছি কোশ্চেনগুলোর। তাই অবশ্যই কিন্তু প্রত্যেকটা কোশ্চেন মনোযোগ সহকারে তোমাদের দেখে নিতেই হবে। Question number 4. Leela was their old daughter. দেখো দেয়ার এখানে শূন্যস্থান, এই শূন্যস্থানে কত বছর হবে দেখো 5। লীলা ওয়াজ দেয়ার শূন্যস্থানে 5-year-old daughter, তাহলে উত্তর হবে 5। প্রশ্ন নাম্বার 5 দেখে নেওয়া যাক হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্কস Siddha was not allowed to do, উত্তর হবে কুকিং। কোশ্চেন নাম্বার 6 দেখে নেওয়া যাক অ্যাকর্ডিং টু সিদ্ধা ফ্রম হোয়ার ক্যান লীলা টাচ দ্য মুন। অ্যান্সার দেখে নাও স্ট্যান্ডিং অন এ কোকোনাট ট্রি। কোশ্চেন নাম্বার 7 লীলা ফার্মলি বিলিভড দ্যাট সিদ্ধা নিউ মুন। দেখো লীলা দৃঢ়ভাবে বিশ্বাস করতো যে সিদ্ধা চাঁদ সম্পর্কে জানে বা চাঁদকে চেনে। কোশ্চেন নাম্বার 8 কোশ্চেন নাম্বার 8 লীলা কিনলি এক্সামিন্ড দ্য বল ফর দ্য ট্রেসেস অফ দ্য মুন। অ্যান্সার হবে দ্য মুন। কোশ্চেন নাম্বার 9 লীলা টুক সিদ্ধাস ক্লাস ডিউরিং, উত্তর হবে দেখো লীলা সিদ্ধার যে ক্লাস নিয়েছিল কখন সন্ধ্যার সময়। অ্যান্সার ইভিনিং। এরপর দেখে নেওয়া যাক কোশ্চেন নাম্বার 10 কামিং টু দ্য ব্যাকইয়ার্ড টু পয়েন্ট দ্য মুন আপ ফর লীলাস রিয়েলাইজেশন অফ মুনস প্রেজেন্স সিদ্ধা স্টপড, উত্তর হবে নেয়ার দ্য ওয়েল। কোশ্চেন নাম্বার 11 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক she had another pencil and a catalogue and commanded, the command was now write. Answer হবে now write। দেখো she had another pencil and a catalogue and commanded, the command was উত্তর answer দেখো now write। Question number 12 দেখে নেওয়া যাক Leela used to listen incomparable stories from Siddha after dinner. Answer হবে at bedtime. Question number 13 number question in Shiv Shankar's house Siddha slept. Answer দেখো শিব শঙ্করের বাড়িতে সিদ্ধা কোথায় ঘুমাতো আউটসাইড দ্য হাউস, বাড়ির বাইরে। তারপর দেখে নেওয়া যাক কর্ম থেকে খুশবন্ত সিং। দেখো খুশবন্ত সিং কর্ম, তাহলে দেখো লেখক খুশবন্ত সিং। প্রথম কোশ্চেন নাম্বার 1 স্যার মোহনলাল লুকড অ্যাট হিমসেলফ ইন দ্য মিরর অফ। অ্যান্সার দেখো এ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। অ্যান্সার তাহলে আবার দেখো 1 নম্বর প্রশ্ন স্যার মোহনলাল লুকড অ্যাট হিমসেলফ ইন দ্য মিরর অফ
অ্যান্সার এ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। কোশ্চেন নাম্বার 2 দেখে নেওয়া যাক। ইউ আর এ বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ ইজ সাইড বাই, অ্যান্সার দ্য মিরর অফ ওয়েটিং রুম। কোশ্চেন নাম্বার 3, স্যার মোহনলাল ওয়াজ অ্যাবাউট, অ্যান্সার 50 ইয়ার্স ওল্ড, প্রায় 50 বছর। কোশ্চেন নাম্বার 4 দেখে নেওয়া যাক। লেডি লাল ওয়াজ এ অবলিক অ্যান, উত্তর হবে নেটিভ ওমেন। 5 নম্বর কোশ্চেন, লক্ষ্মী ওর এ, উত্তর ডায়মন্ড নোজ রিং। কোশ্চেন নাম্বার 6 দেখে নেওয়া যাক। স্যার মোহনলাল ওয়াজ বাই প্রফেশন এ ভিজিল অ্যান্ড এ ব্যারিস্টার। কোশ্চেন নাম্বার 7 টিক্কিবু। দেখো কোশ্চেন নাম্বার 7 টিক্কিবু মিন্স ওল্ড ফ্যাশন ব্রিটিশ ওয়ে অফ এক্সপ্রেসিং পারফেক্ট বা অল রাইট। দেখো টিক্কিবু মিন্স মানে হচ্ছে সব কিছু পারফেক্ট বা অল রাইট, সব কিছু ঠিকঠাক। আবার দেখো অ্যান্সার ওল্ড ফ্যাশন ব্রিটিশ ওয়ে অফ এক্সপ্রেসিং পারফেক্ট বা অল রাইট। কোশ্চেন নাম্বার 8 দেখে নেওয়া যাক। Sir Mohanlal had acquired the manners and attitudes of the upper classes in his, উত্তর হবে 5 years abroad. Sir Mohanlal had acquired the manners and attitudes of the upper classes in his, answer 5 years abroad. Question number 9 দেখে নেওয়া যাক। The newspaper Sir Mohan always carried was the Times. দেখো যে নিউজপেপার স্যার মোহনলাল সব সময় সঙ্গে নিয়ে থাকতো সেটা হচ্ছে কি, দেখো অ্যান্সার দ্য টাইমস। 10 নম্বর কোশ্চেন, দ্য ওয়ার্ড টুডল ও মিন্স, দেখো গুড বাই, টুডল ও এর অর্থ হচ্ছে কি গুড বাই, মানে বিদায় আর কি যাকে বলা হয়। তারপর দেখে নাও, লেডি মোহনলাল ওয়াজ ইন হার মিড 40s। দেখো লেডি মোহনলাল ওয়াজ ইন হার মিড 40s। তারপর দেখো 12 নম্বর কোশ্চেন নাম্বার 12, লেডি লাল পেইড দ্য কুলি ফর ক্যারিং হার স্টিল ট্রাঙ্ক অ্যান্ড লাগেজ 2 আনা। লেডি লাল পেইড দ্য কুলি ফর ক্যারিং হার স্টিল ট্রাঙ্ক অ্যান্ড লাগেজ 2 আনা। কোশ্চেন নাম্বার 13 দেখে নেওয়া যাক। 13 নম্বর কোশ্চেন কর্ম থেকে, হোয়াট টাইপ অফ ওমেন ইজ লক্ষ্মী? ট্র্যাডিশনাল। হোয়াট টাইপ অফ ওমেন ইজ লক্ষ্মী? অ্যান্সার ট্র্যাডিশনাল। কোশ্চেন নাম্বার 14, 14 নম্বর প্রশ্ন, লেডি লাল থ্যাঙ্কড গড ফর, অ্যান্সার দ্য ফেভার অফ এ ফিলিং মিল। এবার আমরা দেখে নেব, দেখো প্রোস বা গল্প জিমি ভ্যালেন্টাইন ও হেনরি। দেখো জিমি ভ্যালেন্টাইন এই গল্পের লেখককে ও হেনরি। এখানে যে ছোট গল্পটি রয়েছে জিমি ভ্যালেন্টাইন, লেখক হলেন ও হেনরি। ফার্স্ট কোশ্চেন, হেনরি শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন হ্যাজ বিন টেকেন ফ্রম রোডস অফ ডেস্টিনি। দেখো হেনরি শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন হ্যাজ বিন টেকেন, তাহলে হেনরির ছোট গল্প জিমি ভ্যালেন্টাইনটা নেওয়া হয়েছে রোডস অফ ডেস্টিনি থেকে। কোশ্চেন নাম্বার 2 দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 2, জিমি ভ্যালেন্টাইন ওয়াজ সেন্টেন্সড জেল ফর 4 ইয়ার্স। জিমি ভ্যালেন্টাইনের কারাদণ্ড হয়েছিল 4 বছরের। 3 নম্বর কোশ্চেন, জিমি ওয়াজ পার্ডনড বাই দ্য গভর্নর। জিমিকে ক্ষমা করে দেওয়া হয়েছিল কার দ্বারা? গভর্নরের দ্বারা। তারপর দেখো 4, জিমি হ্যাড স্টেইড ইন জেল নিয়ারলি 10 মান্থস। আচ্ছা জিমি প্রায় কত দিন জেল খেটেছিল? প্রায় হচ্ছে 10 মান্থস, 10 মাস। তারপর দ্য নাম্বার অফ জিমি গট ইন দ্য জেলে জিমির নাম্বার কত ছিল? দেখো 9726। কোশ্চেন নাম্বার 6 দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 6,
দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম এ রেলওয়ে টিকিট অ্যান্ড $5। ক্লার্ক কত টাকা জিমিকে দিয়েছিল? দেখো কি কি দিয়েছিল, এ রেলওয়ে টিকিট অ্যান্ড $5। কোশ্চেন নাম্বার 7, জিমি ওয়াজ ইমপ্রিজনমেন্ট ফর, দেখো স্প্রিংফিল্ড কেস। জিমিকে সাধারণত জিমিকে জেলের ভিতর ভরা হয়েছিল কিসের, কোন ঘটনার জন্য? স্প্রিংফিল্ড কেসের জন্যে। স্প্রিংফিল্ডে যে ডাকাতি হয়েছিল সেই ঘটনার জন্য। কোশ্চেন নাম্বার 8, জিমি ভ্যালেন্টাইন্স রিজলভ টু গিভ আপ হিজ লাভ। কোশ্চেন নাম্বার 9, জিমি হ্যাড রিটেন এ লেটার টু হিজ ওল্ড ফ্রেন্ড। Jimmy had written a letter to his old friend in St. Louis on answer Monday night. Jimmy had written a letter to his old friend in St. Louis on answer Monday night. Question number 10 দেখে নেওয়া যাক। Question number 10, the clerk in the Planters Hotel at Elmore was impressed by Jimmy's answer হবে clothes and manner. Question number 11, 11 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। Jimmy asked the clerk about the prospects of, উত্তর হবে shoe business in Elmore. Question number 12 দেখে নেওয়া যাক। Question number 12 দেখে নেওয়া যাক। Question number 12, in Richmond burglary, the amount that was secured was, answer দেখে নাও $800, answer $800। এবার দেখে নেওয়া যাক the place of art in education, প্রস থেকে the place of art in education, দেখো লেখক নন্দলাল বোস, রাইটার নন্দলাল বোস। First question, the text the place of art in education has been extracted from, answer vision and creation, vision and creation। তাহলে এই টেক্সটটা the place of art education has been extracted, the place of art in educationটা নেওয়া হয়েছে ভিশন অ্যান্ড ক্রিয়েশন থেকে, ভিশন অ্যান্ড ক্রিয়েশন টেক্সট থেকে। এরপর দেখা যাক ফাইন আর্ট লিবারেটস আওয়ার মাইন্ড ফ্রম সরো অ্যান্ড কনফ্লিক্টস। কোশ্চেন নাম্বার 3, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ভেহিকল অফ লিটারেচার, সায়েন্স অ্যান্ড ফিলোসফি। কোশ্চেন নাম্বার 4, question number 4, education in arts enhances man's knowledge, education in arts enhances man's knowledge। তারপর 5 নম্বর কোশ্চেন, the aim of our education is total development, আমাদের যে এডুকেশন, এই এডুকেশনের প্রধান লক্ষ্য কি? আমাদের শিক্ষার প্রধান লক্ষ্য হচ্ছে সম্পূর্ণ উন্নতি, ঠিক আছে, টোটাল ডেভেলপমেন্ট, মানে সব দিকের উন্নয়ন, সার্বিক উন্নয়ন যাকে বলা হয়। 6 নম্বর কোশ্চেন, এ স্টুডেন্ট হ্যাভিং নো সেন্স অফ বিউটি কিপস পেপার ফ্লাওয়ার্স ইন, অ্যান্সার ইউজড কোকাটিনস। কোশ্চেন নাম্বার 7, দ্য টু সাইডস অফ আর্ট আর ফাইন আর্টস অ্যান্ড ফাংশনাল আর্টস, দ্য টু সাইডস। কোশ্চেন নাম্বার 7 দেখো আরেকবার বলি, the two sides of art are fine arts and functional arts। question number 8 দেখে নেওয়া যাক। question number 8, according to Nandalal Bose, the vitality of art lies in its, answer, sense of beauty and order। question number 9, the sense of beauty for Chantal is, answer, an integral part of his life। question number 10 দেখে নেওয়া যাক,
The curvival of Polash and Shimul happens in spring. এখানে এটা হবে কার্নিভাল। দ্য কার্নিভাল অফ পলাশ অ্যান্ড শিমুল হ্যাপেন্স ইন স্প্রিং। কোশ্চেন নাম্বার 11 দেখে নাও। উই হ্যাভ রিমেইনড ইগনোরেন্ট অ্যান্ড ইনসেনসিটিভ টু দ্য গ্লোরি অফ আওয়ার পাস্ট বিকজ আওয়ার আইজ আর আনট্রেইনড হবে। তারপর দেখে নেওয়া যাক কোশ্চেন নাম্বার 12 নম্বর কোশ্চেন দেখে নেওয়া যাক। According to Nandalal Bose, the reason of our country's economic decline is, answer হবে the decay of its functional arts. The decay of its functional arts. এবার আমরা দেখব কবিতা থেকে বা পোয়েম থেকে যে কোশ্চেনগুলো পড়তে হবে। দেখো পোয়েম বা কবিতা থেকে যে এমসিকিউগুলো পড়তে হবে দেখে নাও। প্রথমে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এই পোয়েম বা কবিতা থেকে যে কোশ্চেনগুলো পড়তে হবে দেখো। আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, কবি বা পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ফার্স্ট কোশ্চেন, আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কোশ্চেন নাম্বার 2, দ্য পোয়েম ওয়াজ কম্পোজড অন, দেখো September 3, 1802. The sight that Wordsworth saw appeared to him as majestic. Answer হবে majestic. তারপর দেখো কোশ্চেন নাম্বার 4, in upon Westminster Bridge the poet views the city. Answer হবে in the morning. In upon Westminster Bridge the poet views the city. Answer হবে in the morning. Question number 5. Each earth has not anything to show more fair. What does the poet refers to here? আচ্ছা the earth has not anything to show more fair. What does the poet refer to here? এখানে দেখো লন্ডন শহরের সৌন্দর্যকে বোঝানো হয়েছে, তাহলে বিউটি অফ লন্ডন সিটি। ঠিক আছে, অ্যান্সার হবে বিউটি অফ লন্ডন সিটি। এবার দেখা যাক এখানে BEAUTY বিউটি অফ লন্ডন। এরপরে কোশ্চেন, দ্য গ্ল্যামার অফ দ্য আরবান বিউটি অফ লন্ডন। অ্যান্সার দ্য বিউটি অফ সিটি অফ লন্ডন অ্যাট ডে ব্রেক। অ্যান্সার দেখে নাও আবার, দ্য গ্ল্যামার অফ দ্য আরবান বিউটি অফ লন্ডন। অ্যান্সার দ্য বিউটি অফ দ্য সিটি লন্ডন অ্যাট ডে ব্রেক। এরপর দ্য গার্মেন্ট দ্য সিটি ওয়ার্স ইজ মেড অফ। অ্যান্সার দ্য বিউটি অফ দ্য মর্নিং। Question number 8 দেখে নেওয়া যাক। The city in the poem refers to London. The city in the poem referred to London. এরপরে question number 9, the beautiful morning wraps up the London city in tranquility. আরেকবার দেখে নেওয়া যাক question number 9, the beautiful morning wraps up the London city in tranquility. Question number 10, the urban beauty of London gives a feeling of calmness. The urban beauty of London gives a feeling of calmness. Question number 11 দেখে নেওয়া যাক question number 11, the expression that mighty heart is lying still. Here mighty heart is the heart of London city. এবার আমরা দেখব পরের কবিতা বা পরের পোয়েমটি মিটিং অ্যাট নাইট। পোয়েট রবার্ট ব্রাউনিং। মিটিং অ্যাট নাইট, কবি রবার্ট ব্রাউনিং। ফার্স্ট কোয়েশ্চেন, ব্রাউনিংস মিটিং অ্যাট নাইট ইজ এ লাভ লিরিক।
অ্যান্সার এ লাভ লিরিক। কোশ্চেন নাম্বার 2 দেখে নেওয়া যাক 2 নম্বর প্রশ্ন। মিটিং অ্যাট নাইট ইজ পোয়েম অফ এ লাভ। 3 নম্বর কোশ্চেন, বিলাভড অফ রবার্ট ব্রাউনিং ওয়াজ এলিজাবেথ ব্যারেট। কোশ্চেন নাম্বার 4 দেখে নেওয়া যাক কোশ্চেন নাম্বার 4, দ্য পোয়েম মিটিং অ্যাট নাইট was first published in Dramatic Romances and Lyrics in 1845. Question number 5 দেখে নেওয়া যাক, the color of the sea mentioned in the poem is grey. The color of the sea mentioned in the poem is grey. Question number 6, the length of the sea scented beach is 1 mile. এখানে দুটো 6 হয়ে গেছে কোশ্চেন নাম্বার, যাই হোক আবার দেখে নেওয়া যায় কোশ্চেন নাম্বার 6, এই 6টাও, দ্য লাভার্স হার্টস বিটিং ইচ টু ইচ বিকজ দে আর exuberant. কোশ্চেন নাম্বার 7 দেখে নেওয়া যাক, in meeting at night the expression pushing pro refers to moving boat. Question number 8, the farmhouse is the dwelling of the lady love. The farmhouse is dwelling of answer the lady love. Question number 9 দেখে নেওয়া যাক question number 9, the meeting as described in the poem meeting at night is an secret meeting. Question number 10 দেখে নেওয়া যাক question number 10, the first 4 lines in Browning poems meeting at night describe answer the sea, the land, the moon and the waves. এরপরে আমরা দেখে নেব দ্য সিক রোজ পোয়েম থেকে। দেখো কবিতা দ্য সিক রোজ কবি উইলিয়াম ব্লেক। ফার্স্ট কোশ্চেন, দ্য সিক রোজ ইজ রিটেন বাই অ্যান্সার উইলিয়াম ব্লেক। কোশ্চেন নাম্বার 2 দেখে নেওয়া যাক কোশ্চেন নাম্বার 2, the rose is widely accepted as a symbol of love. Question number 3, crimson joy is related to love. Crimson joy. Question number 3, crimson joy is related to answer love. Question number 4, the word dark stands for answer innocence. Answer innocence. Question number 5 দেখে নেওয়া যাক, the rose's joy is crimson. Question number 6, the love is secret because answer the rose does not know about it. আবার দেখে নাও question number 6, the love is secret because answer the rose does not know about it. Question number 7 দেখে নেওয়া যাক, the invisible worm is answer দেখো ক্যান্সার, এটা হবে ক্যান্সার, দ্য ইনভিজিবল ওয়ার্ম ইজ CANCER ক্যান্সার। Question number 8, the night when the worm comes to destroy the rose is stormy. Question number 9, what does the worm stand for in the poem? Answer evil and destruction. আবার একবার দেখে নাও কোশ্চেন নাম্বার 9, হোয়াট ডাজ দ্য ওয়ার্ম স্ট্যান্ড ফর ইন দ্য পোয়েম? অ্যান্সার এভিল অ্যান্ড ডিস্ট্রাকশন। কোশ্চেন নাম্বার 10, দ্য রিম স্কিম অফ দ্য পোয়েম দ্য সিক রোজ ইজ দেখো ABCBDEFE। এরপর আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 11 নাম্বার কোশ্চেন এখান থেকে সিক রোজ থেকে, দ্য সিক রোজ ইজ ইনক্লুডেড ইন answer the songs of innocence. The sick rose is included in answer the songs of innocence. এবার আমরা দেখব ডেভরেক কবিতা থেকে যে এমসিকিউ কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে। দেখো কবি হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। ফার্স্ট কোশ্চেন, দ্য উইন্ড ইন ডেভরেক whispered to answer the field of corn. কোশ্চেন নাম্বার 2 দেখে নেওয়া যাক কোশ্চেন নাম্বার 2 তে কি বলা হয়েছে। দেখো, দ্য লাইন্স
O Chanticleer, you clarion blow, the day is near referred to. Answer देखो the crowing of the rooster at dawn. তারপর দেখে নেওয়া যাক question number 3. The poet means by the term daybreak is dawn. The poet means by the term daybreak is dawn. Question number 4. The wind is symbol of an alarm clock. Question number 5. দেখে নেওয়া যাক awake, O bell, proclaim the hour. Here proclaim means declare. Question number 6. The wind told the churchyard to. Answer lie quietly. The wind told the churchyard to. Answer lie quietly. Question number 7. দেখে নেওয়া যাক question number 7. Awake, it is the day. Crying this the wind goes to the. Answer forest. Question number 8. Not yet. In quiet lie, this is said by the wind to. Answer the departed souls. Not yet. In a quiet lie, this is said by the wind to. Answer the departed souls. এবার আমরা দেখে নেব র্যাপিড রিডার থেকে যে এমসিকিউ কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে। প্রথম দেখে নাও দ্য কমেডি অফ এরর্স, উইলিয়াম শেক্সপিয়ার। ফার্স্ট কোশ্চেন কমেডি অফ এরর্স থেকে দ্য স্টেটস অফ সাইরাকিউজ অ্যান্ড এফেসাস ওয়ার। অ্যান্সার ভেরি অ্যাডভার্সারি স্টেটস। 2 নম্বর কোশ্চেন এজিয়ান ওয়াজ অ্যান ওল্ড মার্চেন্ট অফ সাইরাকাস। Question number 3 দেখে নেওয়া যাক question number 3. Asian was obliged to go there for 6 months. Epidamnum. Question number 4 দেখে নেওয়া যাক question number 4. Question number 4 এ কি বলা হয়েছে? On returning to Syracuse, Aegeon lost his son and wife due to. Answer দেখো violent storm and shipwreck. Question number 5 দেখে নেওয়া যাক question number 5 এ কি বলেছে? The Duke refused to. Answer take the ransom money for Aegeon's release. Question number 6. The abbess discovered that Adriana was in the habit of. Answer suspecting her husband. Question number 7. Question number 7 এ দেখা যাক the elder Dromios wife was Douzable. Question number 8 দেখে নেওয়া যাক কোশ্চেন নাম্বার 8 এ কি বলা হয়েছে? দ্য কমেডি অফ এরর্স ইজ সেট ইন দ্য সিটি অফ ফর এফেসাস। কোশ্চেন নাম্বার 9 দ্য এল্ডার অ্যান্টিফোলাস হ্যাড লিভড অ্যাট এফেসাস 20 years. কোশ্চেন নাম্বার 10 দেখে নেওয়া যাক ইন এফেসাস অ্যান্টিফোলাস ইজ Antipholus is of Syracuse is mistaken for Antipholus of Ephesus because. Answer both are twin with similar look. এবার আমরা দেখে নেব র্যাপিড রিডার অ্যাজ ইউ লাইক ইট উইলিয়াম শেক্সপিয়ার। দেখো অ্যাজ ইউ লাইক ইট থেকে যে কোশ্চেন তোমাদের পড়তে হবে, যে এমসিকিউ পড়তে হবে। 1. দ্য ব্যানিস্ট কিং টুক শেল্টার ইন আর্ডেন ফরেস্ট। অ্যান্সার আর্ডেন ফরেস্ট। কোশ্চেন নাম্বার 2. The name of banished duke daughter. Answer Rosalind. 3 number question. Celia is an inseparable companion of Rosalind. Question number 3 আবার দেখে নাও Celia is an inseparable companion of. Answer Rosalind. Question number 4 দেখে নেওয়া যাক question number 4 এ Rosalind and Celia went to the forest of Arden. Answer in disguise. Question number 5. The disguised name of Rosalind and Celia were Ganymede and Eliana. Question number 6 দেখে নেওয়া যাক Orlando was the youngest brother of Oliver and the youngest son of. Answer Sir Roland de Boys. Question number 7. The most faithful servant of Sir Roland de Boys, Adam, gave Orlando.
আচ্ছা, কোশ্চেন নাম্বার 8 Orlando saved his elder brother Oliver from the venomous snake and the dangerous lioness. Question number 9 দেখে নেওয়া যাক। Rosalind name was carved in the forest of Arden on the bark of trees. Question number 10 Oliver fell in love at first sight with Eliana. Oliver fell in love at first sight with Eliana. কোশ্চেন নাম্বার, এবার দেখে নেব আমরা ম্যাকবেথ থেকে। র্যাপিড রিডার দেখে নাও। ম্যাকবেথ, উইলিয়াম শেক্সপিয়ার। ম্যাকবেথ থেকে যে কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে দেখে নাও ঝটপট। ডানকান ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড। 2 নম্বর কোশ্চেন, দ্য উইচেস লুকড লাইক আনআর্থলি ক্রিয়েচার। কোশ্চেন নাম্বার 3 দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 3 Inverness was the castle of Macbeth. Question number 4 Malcolm and Donald Bain were the son of Duncan. Malcolm and Donald Bain were the son of Duncan. Question number 5 দেখে নেওয়া যাক। Question number 5 After becoming the king of Scotland, Macbeth's next plan was to murder. Answer Banquo and his son Fleance. Question number 6 When Macbeth made the witches for the second time, they made Macbeth beware of the Thane of Fife. Thane of Fife. The promises. Question number 7 The promises of the 3 witches that Macbeth could never be vanquished were answer দেখো এখানে দুটো অ্যান্সারই এখানে হবে। No one born of the woman's womb could kill him until Birnam would come to এখানে দেখো Lady Macbeth accused Macbeth of দেখো cowardice and fickleness. Question number 9 Lady Macbeth took Macbeth's dagger to stain the cheeks of the grooms with blood. Question number 10 The third spirit arise to respond Macbeth's call in a form of a crowned child. এবার ওথেলো দেখো র্যাপিড রিডার ওথেলো থেকে যে কোশ্চেনগুলো এমসিকিউগুলো তোমাদের পড়তে হবে। দেখো ওথেলো উইলিয়াম শেক্সপিয়ার। ফার্স্ট কোশ্চেন দেখে নেওয়া যাক। Desdemona is a beautiful and gentle daughter of দেখো Brabantio. Question number 2 Othello is the name of a dark complexion valiant soldier. Question number 3 দেখে নেওয়া যাক। Desdemona primarily became attracted toward Othello as answer he could tell beautiful stories from his vast experience. Question number 4 When Othello accused Desdemona of being untrue to him, she answer tried to divert his mind from serious thought. Question number 5 The Turks had prepared to invade Cyprus. Question number 6 দেখে নেওয়া যাক। After the death of Desdemona, Othello answer killed himself. Question number 7 The handkerchief of Desdemona was stolen by Emilia. Answer Emilia. Question number 7 আবার দেখে নেওয়া যাক। The handkerchief of Desdemona was stolen by answer দেখো answer Emilia. 8 question number Othello's most confidential friend was Cassio. Answer Cassio. Question number 9 দেখে নেওয়া যাক। Question number 9 Othello murdered Desdemona by stripling her death.
Question number 10, Desdemona and Othello were married secretly. বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।